নিন্দা করতে করতে বাড়িতে আসে, ছেলেটা কত ভালো, কিন্তু কি মেয়ে এনেছে রে বাবা, এমন নিন্দা করে না করে না। মায়েরা, সোনার মায়েরা, সারা রাত তোমরা সবাই শুনেছো, আমাকে সময় দিয়েছে ভোর রাতে, এমন একটা সময় কথা বলার মতো উপযুক্ত নয়, তবু আপনাদের কিছু মানুষের বসে থাকা দেখে, মায়েদের বসে থাকা দেখে আমি আলোচনা শুরু করেছি। জানি না আল্লাহ পাক কেমন বলিয়ে নেবেন, আমি চেষ্টা করছি আপনাদের কাছে কিছু কথা বলার জন্যে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। জেনে রাখো, যারা জমা করে, মাল জমা করে, এই সমস্ত মানুষদের কথা বলেছেন। সম্পদ জড়ো করেছে, বাড়িতে সম্পদ জড়ো করেছে, অনেক জমি জায়গা জড়ো করেছে, অনেক অর্থ, ব্যাংকের টাকা অনেক আছে, কিন্তু বাড়িতে ভালো বাজার করে না। কোনো রকমে খাওয়া দাওয়া, শাক সবজি এই বাগান থেকে এদিক সেদিক থেকে কোনো রকমভাবে খাওয়া দাওয়া, অর্থ আছে কিন্তু পেটে যায় না, এমন মানুষ আছে না নাই? নাতিপুতির একটু গোশ আনতে বলেছে, বলে গোশ নিয়ে আসবো খন, 3 মাস পরে একবার গোশ কিনেছে, কিন্তু ওর অর্থের শেষ নেই। অর্থ অনেক দিয়েছে আল্লাহ। এই অর্থশালী মানুষদের কথা বলেছেন, যারা মাল জমা করে তাদের কথা বলেছেন। এবং মাল জমা করে না, ও মাল খালি ঘন ঘন দেখে, বাড়লো কত, বাড়লো কত, বাড়লো কত। কেউ কেউ আছে কি এখানে ওরকম? কেউ নেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়া মানুষদের কথা বলেছেন, যারা মাল জমা করে। আল্লাহ শুরুতে বলেছেন যারা পশ্চাতে এবং সামনে নিন্দা করে। ও মায়েরা, শুনে রেখে দিন, এদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। হুতামা এই জাহান্নামটা কি, জাহান্নাম তোমরা কি জানো? ওগো আমার হাবিব, ওগো আমার নবী, হুতামা জাহান্নাম কি, জাহান্নাম ওগো আমার নবী তুমি কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই হুতামা এমন একটা কঠিন জাহান্নাম, নারুল্লাহিল মুকাদ্দা। না না, জেনে রেখে দিন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই জাহান্নামটা এত কঠিন একটি জাহান্নাম। ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা। এটা এমন একটি কঠিন আগুন, যে আগুনে আপনার হৃদয়কে গলিয়ে দেবে, সব আপনার হৃদয়কে গলিয়ে দেবে, এত কঠিন একটা আগুন। এই আগুনটা ভয়ঙ্কর, ভয়ানক আগুন। এই আগুনকে দেখে ওরে আমার বান্দারা তোমরা ভয় করো। পশ্চাতে নিন্দা করো না, মানুষের সামনে নিন্দা করো না। নিন্দা করা তোমাদের কাজ নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি নিন্দা করাটা বড় অপছন্দ করি। প্রচুর মানুষ আছে নিন্দা করার মানুষ, সমালোচনা করে, গীবত গিল্লা করে। এই আলেম ভালো নয়, ওই হাফেজ ভালো নয়, ওই মুফতি ভালো নয়, ওর আব্বা ভালো নয়, ওর মা ভালো নয়, ওর ভাই ভালো নয়, ওই মানুষটা ভালো নয়। ভালো মন্দ বিচার করার তুমি কে? তুমি কি ভালো মন্দ বিচার করলে? ভালো মন্দ বিচারের তুমি কি জানো? তুমি কে ভালো না ভালো বিচার তুমি করতে বসেছো? তুমি একবার বলো তুমি কি ভালো, একবার নিজে বিচার করে তুমি কি দেখো নিজে ভালো? এই কথা বলো, বস পালাচ্ছিস কেন? আসবি পাশে বসেছে, ও ছাড়লে হবে বলেন? একটা সাহস মতো আছে তো, কেউ না থাক চটতলা লোকটা আছে তো। আপনারা সব আছেন নাকি না চলে গেছেন? আছেন তো, তাহলে একটু হাত তুলে তকবির দেন তো। না রে তকবির। এই পাড়ার জামাই ঘুম ভারে উঠে আসতেছে, ওই দেখো গ্রামের জামাই তো, গ্রামের বাড়ি তো, কারো না কারো তো জামাই রে বাবা।
এক ঘুম দিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ এসেছে তো, আল্লাহ নিয়ে এসেছেন। কে এনেছেন? কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে। কিসের মহব্বতে? কোরআনের টানে ছুটে এসেছে। আল্লাহ আমার ভাইয়ের জীবনের সব গুনাহকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা পশ্চাতে কারোর নিন্দা করো না, সামনে নিন্দা করো না। নিন্দা করলে সামনাসামনি তার হৃদয় ফেটে যায়, কষ্ট হয়। সে তোমাকে বলতে পারে না বটে, কিন্তু তার কষ্ট হয়। নিন্দা তোমরা করো না। নবী পাক আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মানুষের ভালো গুণ নিয়ে বিচার করে ভালো গুণগুলো তুলে দিতে বলেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, কুল্লু বানি আদম খাত্তাউন। আল্লাহর হাবিব পাক জবানে বললেন, বানি আদম এমন কেউ নাই। বানি আদম তো ভুল করবে, বানি আদম তো ভুল করবে। বানি আদমের এই ভুল করা, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ বলেছিলেন গন্ধমের কাছে যাবে না, কিন্তু আল্লাহ নবী আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম শয়তানের চক্রান্তে পড়ে অন্যায় পথে চলে গিয়ে গন্ধম ফলের রস নিয়ে আমাদের আদি পিতা আব্বা জানকে খাইয়ে দিয়েছিলেন, নিজে খেয়েছিলেন এবং আব্বা জানকে খাইয়ে দিলেন আদম আলাইহিস সালামকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম একদিন দুদিন নয়, এই আল্লাহ পাকের হুকুমের খেলাফ একটি বিষয় হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে চাইতে 300 বছরের অধিক হয়ে গেল। বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, সারা রাত দিন করে ক্ষমা চেয়েছে রব্বুল আলামিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার কাছে আমি মাফি ভিক্ষা চাই। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। আমার আল্লাহ 350 বছর পরে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের ওই ত্রুটিটা আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? নবীদের কোনো ত্রুটি সেগুলোকে ভুল করেছে বলবেন না জীবনে, ইমানের প্রশ্ন এসে যাবে। আল্লাহর নবীরা মাসুম, ভুল করেছে বলা যাবে না। তিনি একটা ত্রুটি ঘটেছে, কিন্তু সে তার ভিতরে রয়েছে অনেক রহস্য। প্রিয় আমার আব্বাজান ভাইরা আমার, এই নওজোয়ানেরা, সোনার মানিকেরা, নবীর উম্মতেরা, পৃথিবীতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের জীবনে 300 বছর আল্লাহর জন্য ক্ষমা ভিক্ষা চাইলেন। আপনি আমি জীবনে এমন সাধু তো হয়ে যায়নি অন্যের ভুল ধরে বেড়াবো, নিজের ভুল নাই এমন সাধু কি আমরা কেউ আছে বলে কি মনে হয়? মায়েরা মনে মনে করে ওই মেয়েটা খারাপ, আমি ভালো, কি তাই না? ও খারাপ, আমি ভালো, তুমি কি ভালো? আল্লাহ নবী আদম আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ জামানায় পানি হয়নি, অনেক দিন বৃষ্টি হয়নি, খরা হয়ে গেছে। দেশের মানুষের আল্লাহ নবী মুসাকে বলছেন, ও নবী মুসা আলাইহিস সালাম, আপনার কাছে আমাদের একটা আবেদন, আপনি তো আল্লাহ পাকের একজন নবী, একটু দোয়া করুন যাতে করে আল্লাহ পাক আমাদের পানি দান করেন। সকলকে নিয়ে খোলা ময়দানে চলে গেছেন। ফাঁকা ময়দানে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম দোয়া করার জন্যে সেখানে জামায়াত হয়েছেন। একদিন, 2 দিন, 3 দিন আল্লাহর কাছে দোয়া চলছে, আল্লাহর কাছে দোয়া করছেন। 3 দিন দোয়ার পরেও পানি হলো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ পাকের দরবারে বললেন, রব্বুল আলামিন, আমি 1 দিন 2 দিন নয় 3 দিন দোয়া চাইছি। আল্লাহ আমি এখন জানতে চাই, আল্লাহ আমার দোয়াটা কি কবুল কি আপনি করবেন না? কবুল হবে না? আল্লাহ নবী মুসাকে আল্লাহ কালিমুল্লাহ বানিয়েছেন। সরাসরি আমার আল্লাহ কথা বলতেন।
নবী মুসাকে বললেন, ওগো মুসা, তুমি আমার কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক আমি দোয়া কবুল করব না, আমি আল্লাহ দোয়া কবুল করব না। ওই মজলিসে এমন একজন মানুষ আছে যে মানুষটার জন্যে আমি আল্লাহ দোয়া কবুল করব না। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ দোয়া যখন কবুল করবেন না, ওই মানুষটা মেয়ে না ছেলে, মেয়ে ছেলে না বেটা ছেলে, মহিলা না পুরুষ। আল্লাহ পাক বললেন, একটি মহিলা আছে এমন যে পশ্চাতে নিন্দা করে, মানুষের সমালোচনা করে, সে মানুষের গীবত গিল্লা করে বেড়ায়, মানুষের সমালোচনা ছাড়া তার জীবন নাই। ওর মধ্যে আছে, তো যতক্ষণ থাকবে আমি দোয়াই করব না, দোয়া কবুলই করব না। রব্বুল আলামিন কেমন মহিলা, আপনি আমাকে বলুন, আপনি আমাকে বলুন, সেই মহিলার পরিচয়টা আমাকে করে দিন, আমি তাহলে এখনই বার করে দেব, এই আমাদের মজলিস থেকে আমি ঘাট ধরে বার করে দেব। আল্লাহ পাক ওই সময় জবাব দিলেন, আরে পরিচয় দেওয়াটা তো আমি আল্লাহ, আমার কাজ নয়। জোরে বলুন। আমি নিজেই বলছি পিছনে গীবত করা যায়, ফের আমি বলবো পরিচয় দিয়ে দেব? আল্লাহ দিতে পারে? আল্লাহ জানেন, কিন্তু পরিচয় দেবে না। আল্লাহ পাকের নবী মুসাকে আল্লাহ পাক বললেন, আমার মুসা, ওর পরিচয় আমি তোমাকে এখনই দিয়ে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ, আমার কাজ এটা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর পরিচয় দেব না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন যদি আপনি পরিচয় না দেন তাহলে আমি কেমন করে বার করব? বার তো আমি করতে পারবো না আল্লাহ, আমি না চিনতে পারলে। মহান আল্লাহ ওই সময় বলেছিলেন, ও মুসা, এই মজলিসে একটা কাজ তুমি করো, সকল পুরুষদের নিয়ে, সকল মহিলাদের নিয়ে তুমি এখানে বসে বসে তওবা করো, এখানে বসে বসে সকলকে নিয়ে তওবা করিয়ে দাও। আমি আল্লাহ পাক ওই তওবাতুন নাসুহা করার বিনিময় ওর জীবনের ওই গুনাহকে আমি আল্লাহ আজকে মাফ করে দেব। মাথা নিচু হয়ে গেছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই তো ভাই, বাবা আসো, দলের বাড়বে, উপরে চলে এসো, পালালে হবে না। মাশাআল্লাহ, হ্যাঁ তোরা সব উপরে মাদ্রাসা পড়ো তো ভাব, আর সব ছেলেরা বড় বড় আছে তোমাদের বয়সের, তারা আসেনি, ঘুমাচ্ছে, ছোট বাচ্চা তো সব স্বাভাবিক। খুব খুব কষ্ট হচ্ছে নাকি আমার আলোচনা শুনতে? হচ্ছে না তো কষ্ট? আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটু আলোচনা শুনুন, একটু চেষ্টা করুন, দিল লাগান, দেখবেন ঘুম আসবে না। যদি দিল যদি লাগিয়ে দেন, আচ্ছা এখানে যদি আমি টাকার বান্ডিল নিয়ে যদি বসি, টাকা বান্ডিল নিয়ে যদি বসি না, সকলের 500 টাকা করে দেবো, তাহলে কারোর ঘুম লাগবে? কেউ ঘুমোবে? এখন বড় করে এরম বান্ডিল নিয়ে টাকা বিল্লি হবে বলে এরম করে বলে গুনছি, তাহলে কি কেউ ঘুমোবে? এ আমার কখন দেবে রে, সে চিন্তা করবে না কি? টাকা দেখালে আর ঘুম লাগবে? এই জিনিসটা দেখালে আর ঘুম লাগবে না। হ্যাঁ, আরো দেবো বললি তো মাথা খারাপ। তাহলে বিষয়টা কি? আল্লাহর খৌফের ভয় আমাদের নেই।